আমার মনে হয় ভারতবর্ষ কোনো না কোনো এই সময় এসে গেছে, এই টার্কি, আইএসআই, বাংলাদেশ, বিভিন্ন সেন্সিটিভ এরিয়া বাংলাদেশের লঞ্চ প্যাডে করার জন্যে এই সংগঠনগুলো, এই মৌলবাদী সংগঠন, এই টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে যে মাথা চাড়া দিয়ে উঠেছে এই বাংলাদেশে, কোথাও না কোথাও ইন্ডিয়াকে একটা শাট আপ কল বাংলাদেশকে দিতে হবে। নালে আমাদের যদি এরা এই কূটনীতির রাস্তায় চলতে থাকি, ডিপ্লোমেসির রাস্তায় চলতে থাকি, আর সমস্ত সবাইকে নিয়ে চলতে থাকি, আমার রাষ্ট্র হিসেবে আমার কোথাও না কোথাও একটা ফেলিওর হবে। যেরকম কাশ্মীর হয়েছিল, আমরা পাকিস্তানকে অনেক লম্বা রোপ দিয়েছিলাম, মানে যেরকম একটা চলতি কথাই রয়েছে যে আপনি সবাইকে একসঙ্গে খুশি করতে পারবেন না। এখন ভারতে সেই সময়টা এসছে যে কাউকে না কাউকে একটা পিক করতেই হবে। না দেখো 1989 সালে আমরা পাকিস্তানকে লং রপ দেখেছিলাম, এবং যখন কনভেনশনাল ওয়ারফেয়ারে 71-এর পর যখন পাকিস্তান 3টে লড়াইতে থাপ্পড় খেলো, তখন ওদের নিউ ডক্টরিন ইজ টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। মানে 1000 কাট, এটা মানে কি বিভিন্ন জায়গায় ছোট ছোট বোম ব্লাস্ট করো, লো ইন্টেন্সিটি ব্লাস্ট করাও, টেররিস্ট অ্যাটাক করো, 26/11 করো, ইকোনমিক ফেলিওর করো, ডাইরেক্ট কনভেনশনাল ওয়ারফেয়ারে যাবো না, ছোট 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 অ্যাটাক করে ভারতকে তহস নহস করে দাও। কিন্তু ভারত একটা বিশাল দেশ, 145 কোটির দেশ, উই আর দ্য 5th লার্জেস্ট ইকোনমি। আমাদের কে একটা, আমরা একটা উই আর এলিফ্যান্ট। তবে এই ভারতেরই যে সীমান্ত রয়েছে সেই নিয়েই আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যখন মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, যখন রীতিমতন মোহাম্মদ ইউনূস তিনি মানে ভিক্ষে চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান, সেই সময় দাঁড়িয়ে শিলিগুড়ির কাছাকাছি যে গুরুত্বপূর্ণ এরিয়া রয়েছে সেখানে কিন্তু TB2 যে ড্রোন, সেই ড্রোন উড়েছিল। কেন উড়ানো হয়েছিল? তাহলে কি সেখান থেকে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো গোপন তথ্য জানার চেষ্টা করছে, যে তথ্য আমার আপনার পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে? মোহাম্মদ ইউনূস তিনি চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে, এবং তিনি বলেছিলেন যে তিনি চীনে যাওয়ার আগে তিনি কিন্তু ভারতে আসতে চেয়েছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই বিমস্টেকে তাদের বৈঠক হচ্ছে, তাদের কথোপকথন হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে শিলিগুড়ি লাগোয়া যে সীমান্ত রয়েছে, যেটা ভারতের জন্য ভীষণ সেন্সিটিভ, চিকেন স্নেক যেটা রয়েছে, সেখানে কিন্তু TB2 ড্রোন উড়েছে। স্যার, এই যে TB2 ড্রোন এইভাবে উড়লো, তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংস করার একটা তলে তলে ছক কষছে বাংলাদেশ? এই টার্কি, এই TB2 আগেন আমি যেটা বললাম, এই ড্রোনটা টার্কি দিয়েছে বাংলাদেশকে, এবং অনেকগুলো দিয়েছে বিভিন্ন এই 7 সিস্টার। আমাদের প্রায় 4076 কিলোমিটার আমাদের বর্ডার, সবগুলোই ল্যান্ডলকড। আমি জানি না মোহাম্মদ ইউনূস শুধু এই 7 সিস্টার ল্যান্ডলক দেখছে কেন, ওদের 64টা জেলার মধ্যে প্রায় 48টা জেলা ল্যান্ডলকড। তো এই বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলায় এবং মেঘালয় এবং মিজোরামে, এই 3টে জায়গায় এই TB2 20 ঘন্টা, যখন এদিকে একদিকে মোহাম্মদ ইউনূস ভিক্ষা চাইছে প্রেসিডেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ইন ব্যাংকক, ইন বিমস্টেক কনফারেন্স, তখন এই সময়ে বাংলাদেশের DGFI দলেরা, আমি আর দলই বললাম, এখন আর ওদের সামরিক বাহিনী বলতে আমার ভালো লাগে না, তারা ভারত বিরুদ্ধে ইনফরমেশন এবং সার্ভেলেন্স করার জন্যে 20 ঘন্টা ধরে এই 3টে জায়গায় ড্রোন উড়িয়েছে। এবং একটা জায়গায় ওড়াতে গিয়ে আগরতলায় ট্রাই করেছিল, ওখানে BSF ওটাকে মেরে নামায়, এবং সেইটা আমাদের কাছে এখন আছে, মানে সেই ড্রোনের কিছু পার্টস আমাদের কাছে আছে। তো এইখানে দেখতে গেলে লালমনিরহাটে এয়ারফোর্স বেস বানাবার জন্যে চায়নাকে আহ্বান করা, অথবা JF-17-এ 3টে স্কোয়াড্রনে 4টে এয়ারফোর্স বেস বাংলাদেশে নিয়ে আসা, এবং রংপুর, লালমনিরহাট এবং চট্টগ্রামে ISI অফিসারদের নিয়ে ঘোরা, এই DGFI যে টিম, বিভিন্ন অফিসার, তাদের দেখা গেছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকের নাম এসে গেছে। এই যেটা আপনারা দেখালেন, এটা শুধু ওই স্ক্রিনে দেখাবার জন্য না, উই আর অ্যাওয়্যার যে কে কে এই ঘটনাগুলো ঘটছে, তাদেরও সাবধান থাকা উচিত। আমাদের কাছে কিন্তু উই আর অ্যাওয়্যার যে ISI থেকে কারা কারা গেছিল এবং কারা নিয়ে গেছিল, এবং রংপুর, লালমনিরহাট অথবা চট্টগ্রামে যদি তারা ঘুরতে পারে, ঘুরতে এসেছেন, এবং ISI বহুদিন ধরে ভারতের বিরুদ্ধে নানা রকমভাবে ট্রাই করছে, এটাও করে যাওয়ার কোনো অসুবিধে নেই। তবে আমি বলছি কোনো মিসঅ্যাডভেঞ্চার, যদি কোনো রকম অ্যাডভেঞ্চার, সেটা মিসঅ্যাডভেঞ্চার বলছি কারণ আমি আমার তরফ থেকে বলছি, যদি ট্রাই করেন অন্যদিকে করুন। ভারতের বিরুদ্ধে করতে গেলে কিন্তু দুটো দেশেরই কিন্তু মানে ঘনীভূত হবে একটা
কালো মেঘ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর, পাকিস্তানের ওপর তো নিশ্চিতভাবে আছে। টার্কির সঙ্গে আমাদের যেহেতু আমাদের কোনো কমন বর্ডার নেই, টার্কি কিরমভাবে পেছন থেকে হেল্প করছে বাংলাদেশকে ও পাকিস্তানকে আমার দেখা দরকার নেই। যে সামনে থাকবে, যদি যে সামনে থাকে, যে বাংলাদেশ হোক অথবা পাকিস্তান হোক, সামনে থাকলে ভারতের কাছ থেকে কিন্তু চড় খাবে। সেই চড়টা কিন্তু ভয়ঙ্কর চড় হবে। এবং যেটা আমরা বারবার বলছিলাম যে এই চিকেন নেক, আপনিও বলেছেন এই 20-21 কিলোমিটার বলে খুব বোধহয় ইউনিস খুশি হচ্ছে। যদি লালমনিরহাট আর আপনার রংপুর যদি কেটে যায় আর নিচ থেকে চট্টগ্রাম যদি কেটে যায়, আমাদের কিন্তু 7 সিস্টার্স হবে না, আমাদের 9 সিস্টার হয়ে যাবে। বাংলাদেশের এই 17-18 কোটি মানুষের জন্য আমি বলছি, এত খুশি হবেন না যে এই ইউনিসের কথায়। এবং যারা যারা দেখছি, আমি কমেন্টও হয়তো বহু এই জামাতের লোকগুলো কমেন্ট করছে এবং প্রত্যেক দিনই নোংরা নোংরা কমেন্ট করেন, এই আস্তাক বাংলা থেকে করুন, বাংলাদেশে খুব ভালো। কিন্তু আপনাদের কিন্তু ওই দুটো জায়গায় চলে গেলে ভারতের 7 সিস্টার নিয়ে যেটা আপনারা হাস্য কৌতুক করছিলেন, ওটা 9 সিস্টার হয়ে যাবে। আমরা কিন্তু আরও দুটো জায়গা বাংলাদেশ থেকে কেটে নেওয়ার মতন অবস্থানে আছি। সেটা আমরা যদি না চান, এই বন্ধুত্বর এটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের যে রিলেশন, সেই রিলেশন থাকলে আমার মনে হয় বাংলাদেশের সবার জন্য ভালো। এবং ট্যাঙ্ক কেনার থেকে, এই টুলপার ট্যাঙ্ক অথবা এই ড্রোন কেনার থেকে বাংলাদেশের 17 কোটি মানুষকে কিরমভাবে দুবেলা খেতে দেবে, নেক্সট জেনারেশন কিরমভাবে চাকরি দেবে। বাংলাদেশে খাওয়ার ঠিক মতন নেই, সেখানে ব্যবসা বাণিজ্য পুরোপুরি ধসে গিয়েছে। যেটা কাপড়ের ইন্ডাস্ট্রি, যেটা মেন বাংলাদেশের বোন ছিল, সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষের উন্নয়ন ছেড়ে দিন, ইউনুস এখন অস্ত্র কিনছেন, উনি বিভিন্ন জায়গায় গিয়ে ভারতের বিরুদ্ধে কি করে কি কৌশল করবেন সেই ফন্দিটা আঁটছেন। তিনি তো নোবেল পেয়েছিলেন শান্তির জন্য, মানে এইটা ভাবতেই তো কোথাও গিয়ে অবাক লাগে। অবাক লাগে। আমি বাংলাদেশেরও বাঙালিদের কথা ভাবছি, কারণ আমাদের ভাষার সঙ্গে আমরা দুটো, পশ্চিমবাংলা আর বাংলাদেশ নিশ্চিতভাবে জোরে আমাদের মানে পুরো ভারতে উই আর দ্য 3rd লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ। আর সেই জায়গা থেকে যুক্ত বাংলা, দেশের বাংলা এবং আমাদের পশ্চিমবাংলা বাংলা জড়িয়ে আছে। আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে। সেখান থেকে অদ্ভুত লাগে এই নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ দেখতে। কিন্তু ভারতকে একটু স্ট্রং হতে হয়েছে, আপনারা সবাই জানেন। এবং যারা বাংলাদেশ থেকে দেখছে, আপনাদের ভিসা কাটা হয়েছে, আপনাদের ভিসা দেওয়া হচ্ছে না, কারণ ভারতের ওপরে আপনার নির্ভর সব কিছু। খাওয়া দাওয়া তো নিশ্চিত, চাল থেকে ডাল থেকে বোরোলিন থেকে ডিম থেকে সবই ভারত। কিন্তু আপনাদের যে একটা লেটেস্ট মেডিকেল ফ্যাসিলিটিও বাংলাদেশে নেই, সেখানে আপনাদের একটা বৃহৎ অংশ ভারতবর্ষে আসতে হয়, বিশেষ করে পশ্চিমবাংলায়। সেই জায়গায় কিন্তু ভিসা কাটা হয়েছে। এবং আপনারা নাগরিকরা জিজ্ঞেস করতে হবে আপনার মোহাম্মদ ইউনুসকে যে মানে বাংলাদেশের নাগরিকের আপনারা কি প্রাণহানি চান, না ডেভেলপমেন্ট চান, না যুদ্ধজাহাজ কিনবেন, না ভারতের বিরুদ্ধে আইএসআই আর টার্কিকে নিয়ে এসে এই নানা রকমভাবে ফন্দি আটবেন। মানে দ্য কোয়েশ্চেন লাইজ টু দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। তারা বন্ধু দেশের কাছে এসে ভালো মেডিকেল সার্ভিসেস চায়, অসুখ বিসুখ হলে সারিয়ে নিতে চায়, ভেলোর যেতে চায়, কলকাতায় আসতে চায়। কিন্তু ভারত চালটা সাপ্লাই দিচ্ছে, মানে সেই ভারতের চাল নিয়েই বাংলাদেশকে বেঁচে থাকতে হচ্ছে।